আজ তোমাকে বলবো মানসিক শক্তিশালী হওয়ার এই পৃথিবীর সৃষ্ট 10টি উপায়। তোমাকে আমি বলবো কিভাবে মানসিক শক্তিশালী হওয়া যায়, নিজের খারাপ সময়কে কিভাবে কাটাতে হয়, আর কঠিন সময়কে কিভাবে পার করতে হয়। যখন মানুষ তোমাকে বিশ্বাসের উপরে আঘাত হেনে, তখন কিভাবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। জীবনকে সুন্দর করতে হয় আর জীবনে সুন্দরকে উপভোগ করতে হয়। তোমাকে বলবো মানসিক শক্তিশালী হওয়ার সৃষ্টির 10টি উপায়। দেখো, আমি জানি না তুমি কি ভাবো, আমি জানি না তুমি কি ধারণা, আমি জানি না তুমি শারীরিক কতটা শক্তিশালী। আমি এতটুকু বলতে পারি, শারীরিক নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু মানসিক সীমাতা নেই। মানসিক ঢেরে অন্যরা যাই না বলো কেন, একজন মানসিক শক্তিশালী ব্যক্তি কখনো আফসোস, কখনো অনুতপ্ত হয় না। তার পিছনের বিষয়গুলো নিয়ে তার কখনোই পরিবর্তন করতে পারবে না। সে অতীতের মনে করে নিজেকে আরো দুঃখ করতে চাই না। একজন মানসিক শক্তিশালী ব্যক্তি কখনোই তার অতীতকে রিপিট করে না। ভুলগুলো সে করে এসেছে, কখনো সেই দিন কি মন করার চেষ্টা করে না যেগুলো তাকে আরো অনেক কষ্ট দিতে পারে। তোমাকে অনুভব করে কোন জিনিসকে নিজে অংশ বানানো উচিত আর কোন জিনিস থেকে নিজেকে দড়িয়ে রাখা উচিত। চলো জানা যাক মানসিকভাবে শক্তিশালী হওয়ার সেরা 10টি উপায়। নাম্বার 1, আফসোস। একজন মানুষ শক্তিশালী কোনো আফসোস করে না, কোনো হয় না তার পিছনের বিষয় নিয়ে যে কখনো পরিবর্তন করতে পারবে না। সে অতীতের দুঃখ মনে করে আরো বেশি দুঃখ করতে চাই না। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কোনো অতীতকে নিয়ে রিপিট করে না। কোন ভুল যা করে এসেছে কখনো সেই দিনগুলি মনে করার চেষ্টা করি না যেগুলো তাকে আরো কষ্ট দিতে পারে, যেগুলো তার কষ্টের কারণ হতে পারে, মন খারাপের কারণ হতে পারে। দেখো, আফসোস এই পৃথিবীর সবচেয়ে জঘন্য জিনিস। একটি পরিস্থিতি বদলে যায়, সময় পাল্টিয়ে যায়, মানুষ তার অতীতকে নিয়ে যে পড়ে থাকে, তাই তার জীবনে কিভাবে সুখী হতে পারে। অতীত 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 কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না, ভবিষ্যৎ হওয়ার রাখে না। একজন মানুষ কোন অতীত যে ফিরে যেতে পারে না, তাই অতীতকে নিয়ে আফসোস করো না। মনে রেখো, শক্তিশালী হওয়ার ব্যক্তি কখনো আফসোস করে না, কখনো দেখলে ফিল করে না, কখনো অনুন্নত হয় না সেই সময় বিষয় নিয়ে যেগুলো সে পরিবর্তন করতে পারবে না, যেগুলো এখন তার নিয়ন্ত্রণে নেই। তারা এইসব জিনিসকে ইগনোর করে তার বলে না যে আমার জীবনে সমস্যা পৃথিবীর সবচেয়ে সৃষ্ট সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। তারা তো বলে না, তারা নিজের ভাগ্যের দোয়ায় মিলে বসে থাকে না। মানসিক শক্তিশালী হওয়ার ব্যক্তি কোনো আফসোস করে না। ভাগ্য আছে, কিন্তু এর মানে এটা নয় তুমি ভাগ্যের ধোয়ায় তুমি বসে থাকবে। ভাগ্য তোমাকে তাকিয়ে আছে, তুমি কখন শুরু করবে, তুমি কখন চেষ্টা করবে, কখন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিবে। গোটা পৃথিবী বসে নেই তোমার দায়িত্ব নিয়ে, গোটা পৃথিবী তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। তোমাকে বলা হয়ে থাকে, তুমি তো একটা জানো, তুমি তো এটা নতুন কিছু নয়। এটা আফসোস, এত দুঃখ, এত মন খারাপ করার কোনো কারণ নেই। মনে রেখো, মানসিক শক্তিশালী ব্যক্তি কখনো আফসোস করে না, কখনোই অনুতপ্ত হয় না। নাম্বার 2, পরিবর্তন হয় না পাওয়া।
তুমি হয়তো বা নিশ্চয়ই দেখেছো গোটা পৃথিবী কত দ্রুত বদলাচ্ছে। গোটা পৃথিবী দূরত্ব পর্যন্ত তোমাকে পরিচয় কি ছিল এখান থেকে 10-20 বছর আগে, কি হয়ে গেছে আজকাল পৃথিবী। যখন গোটা পৃথিবী ঘোরাচ্ছে তোমারও পরিবর্তন প্রয়োজন। সময়ের সাথে সাথে সময় পরিবর্তন হয়েই থাকে, তুমি কেন নয়, তোমাকে পরিবর্তন হতে হবে। পরিস্থিতি সাপেক্ষে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন পড়লে পরিবর্তন হতে হবে, এটা পায়ার কিছু নেই। তুমি খেয়াল করে দেখো আজকের দিনে সেই সমস্ত কোম্পানিগুলো পিছিয়ে পড়েছে, যারা পরিবর্তন করতে পারে নাই, নিজেকে সময়ের সাথে সাথে বদলাতে পারে নাই। সেই সমস্ত মানুষ পিছিয়ে পড়ছে, যারা নিজেকে পরিবর্তন করছে না আর পরিবর্তন ভয় পাচ্ছে। পরিবর্তন তোমাকে হতেই হবে। এটা কোম্পানি প্রতি বছরে নিজেকে পরিবর্তন করে, প্রতি বছরে নিজে প্রোডাক্টকে আপডেট করে। একটা মোবাইল প্রতি মাসে আপডেট করে, কি জন্য তোমাকে পরিবর্তন হতে হবে। শুধু এই দুই ক্ষেত্রে নয়, পৃথিবীর আজকের দিনে যে ক্ষেত্রে তুমি দেখো না, পরিবর্তন প্রত্যেকটা জিনিসের আছে। শুধু মানুষ পরিবর্তন ভয় পায়, কিন্তু তুমি যে মানসিকভাবে শক্তিশালী হতে চাও, তাইলে পরিবর্তনকে গ্রহণ করো, পরিবর্তন অ্যাকসেপ্ট করো, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজের জীবন পরিবর্তনের কারণ হয়ে ওঠো। নাম্বার 3, নিয়ন্ত্রণে বাইরে জিনিস অতি গুরুত্ব দেয়া। দেখবে আমরা জীবনে অনেক ক্ষেত্রে সেই সমস্ত জিনিসকে গুরুত্ব দিয়ে ফেলি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু একজন মানুষ শক্তিশালী ব্যক্তি কখনো সেগুলো জিনিসের উপরে তার সময় নষ্ট করে না, তার সময়টা অপচয় করে না, তার এনার্জি ব্যয় করে না, যে তার নিয়ন্ত্রণে নেই, তার কন্ট্রোল নেই, তার যে কোনো কিছু করতে পারবে না, তার চাইলেও তার পরিবর্তন আনতে পারবে না। তাই তোমাকে একটা উদাহরণ দেই। আচ্ছা, মৃত্যু কখনোই কি আমার একটা নিয়ন্ত্রণে আছে? তাই আমার মৃত্যুর মতন জিনিস টেনশন করা, এটা কতটা গ্রহণযোগ্য? আচ্ছা, আমরা কবে মারা যাব এটা আমরা জানি না, কিন্তু হ্যাঁ, আমাদের সুস্থতা আমাদের উপরই আছে। আমরা যদি সেই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করতে থাকি, আমাদের শরীর এই তোমার আমাদের জন্য ক্ষতিকর, তাহলে আমরা কিন্তু হেলথ দিতে পারি, কিছুটা হলেও নিজের জীবনে হেলথ দিতে পারি। এটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা কতদিন সুস্থ থাকবো, আমরা কতদিন ভালো জীবন কাটাবো, এটা আমাদের নিয়ন্ত্রণে কিছুটা হইলেও। কিন্তু স্বাস্থ্য জিনিসটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় নিজের চলাফেরা, নিজের জীবনযাপন, নিজের খাদ্য মাধ্যমে। এই সমস্ত বিষয়গুলো একটা জিনিসে প্রমাণ দেয়, মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা কখনো সেই সমস্যার নিজের সময়, নিজের শ্রম, নিজের এনার্জি অপচয় করে না, যেগুলো সে পরিবর্তন করতে পারবে না, যেগুলো তার কন্ট্রোলে নেই। যেমন ভাগ্য আমাদের হাতে নেই, সুতরাং বাকি কি আছে এটা নিয়ে আমরা চিন্তা কতটা গ্রহণযোগ্য হতে পারে। আমাদের হাতে কি আছে? আমাদের পরিশ্রম, আমাদের মেহনত, আমাদের চেষ্টা, আপনাদের চিন্তা ভাবনা, এইগুলো নিয়ে ভাবা উচিত। একজন মানুষ শক্তিশালী ব্যক্তি এটাই করবে, একটু পরিশ্রমকে গুরুত্ব দিবে। এটা হচ্ছে সত্য। এটা পরিশ্রমী ব্যক্তিকে পরিচালক নিরাশ করেন না। তোমার অভিজ্ঞতা তোমার ধোকা দিবেন না, তোমার মেহনত তোমাকে ধোকা দিবে না। কেন? তোমার পরিশ্রম করতে ভয় পাবে। তুমি তো জানো এই পৃথিবীতে এমনি কিছু হয় না, কিছু করতে হয়, কিছু পাওয়ার জন্য, কিছু হারানোর গুরুত্বপূর্ণ কিছু করা। সুতরাং চেষ্টা তো করে যেতেই পারে, বাকি যেটা আছে এটা আছে।
আর ভাগ্যে যেটাই এটাই আছে, আমরা কতটা চেষ্টা করছি, আমরা কেমনভাবে চেষ্টা করছি, আমাদের সময়টা অপচয় করছি নাকি সময় সঠিক ব্যবহার করছি, আমরা আমাদের জীবনকে কোন দৃষ্টিতে দেখছি, ভাগ্যে নাকি অথবা এটাই লেখাই আছে। তাই সেই সময় জিনিসকে গুরুত্ব আরোপ করা বন্ধ করো যেগুলো তোমার নিয়ন্ত্রণে নেই, আর যেগুলো সমস্ত জিনিসগুলোকে গুরুত্ব দিতে শুরু করো যেগুলো তোমার নিয়ন্ত্রণে। নাম্বার 4, সবাই মন জুগিয়ে কাজ করা। অদ্ভুত বিষয় না? আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না, এটা জেনেও সকলের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, কিন্তু অতটা অদ্ভুত বিষয় না? যখন আমরা সকলের মন ঝুঁকিয়ে কাজ করতে শুরু করি, আমরা নিজেদেরকে ভুলেই যাই আমি একজন মানুষ, আমারও একটা মন আছে, ভুলে যাই নিজেকে কষ্ট দেওয়াটা কতটা অপরাধ, ভুলে যাই। কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা বলে যাওয়া উচিত নয় যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না, চাইলেও সে মন জোগাতে পারে না, সকলের মন খুশি করতে পারে না। সুতরাং এখন কিছু করতে যেও না। দেখো, তুমি সকলের জন্য জীবন যাপন করবে, তুমি যখন সকলকে গুরুত্ব দিতে যাবে তখন তুমি নিজেকে ভুলিয়ে যাবে। সুতরাং নিজের কথা নিজেকে ভাবা উচিত, কিন্তু এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন দুঃখী হয় না। নাম্বার 5, না বলতে না শিখে। জীবন স্পষ্ট হওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আমাদের পছন্দ নয় এটা নাও বলতে পারি না, কিন্তু আমাদের শক্তিশালী হতে চাইলে এমনটা করা উচিত হবে না। কিছু ক্ষেত্রে নিজের অপছন্দ জিনিসকে অপছন্দের জিনিস অ্যাকসেপ্ট করা উচিত, যেটা পারবে না সেটা না বলা উচিত। তাই জীবনে কিছু ক্ষেত্রে যদি কোনো জিনিস তোমাকে পছন্দ না হয়ে থাকে, তাহলে তোমার সেটাকে না বলো, সেটাতে না বলা অভ্যাস করো। নাম্বার 6, অতীতকে মনে করে ভবিষ্যৎকে গুরুত্ব দিয়ে বর্তমানে বসতে পারে। জীবনে অনেক পর্যায়ে আমাদের এমনটা হয়ে থাকে, আমরা এমনটা করে থাকি, এটা চাইলেও আমরা শুধুমাত্র বর্তমানে বসবাস করে আমরা অতীতকে গুরুত্ব দিয়ে ফেলি, আমরা ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে আমরা যে বলে যে বর্তমানের উপরে সমস্ত কিছু, যে বর্তমানটা তোমার সব ছিল, যে বর্তমানটা তোমাকে অতীত হয়ে যাবে, আমরা ভুলেই যাই। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা জানে যে বর্তমানে সমস্ত কিছু, সে জানে আমি যদি এই বর্তমানকে সুন্দর করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না, আমার অতীতকে নিয়ে আফসোস হবে না। তাই আজকের দিনটাকে বেশি গুরুত্ব দাও। তাই তুমি আজকের দিনে এই অবস্থান করো, নাকি গতকাল, নাকি আগামীকাল। নাম্বার 7, একজন মানুষ শক্তিশালী ব্যক্তি একবার ভুল করে না, তার প্রত্যেকটা ভুল থেকে শিখে তার সেগুলো নিজের জীবনকে প্রভাব করে। তোমার ক্ষেত্রে কি এমনই হওয়া উচিত? যদি নিজেকে মানসিক শক্তিশালী বানাতে চাও তাহলে নিজেকে ভুলকে রিপিট করো না, একই ভুল বারবার করো না, নিজের ভুলগুলো থেকে শিখো, সে শিক্ষাকে নিজের জীবনে প্রভাব করা শিখো। নাম্বার 8, অন্যকে দেখে হিংসা করা। তুমি যদি মানসিকভাবে বানাতে চাও, তাই ঈশ্বরে হনন দিতে চাও, তাই অন্যকে দেখে হিংসা করো না, অন্যের সফলতা দেখে হিংসা করো না। এতটুকু মনে করো সে যদি পারে তাহলে আমি কেন নয়। তার জীবনে যে সুন্দরটা হয়ে থাকে তার কারণ হয়ে থাকে, তাহলে আমি কেন নয়। মনে রেখো, তুমি যখন অন্ধের যদি পজিটিভ ধারণা রাখবে, তুমি যে অন্যের সর্বনা কামনা রাখবে, তখন অপরওয়ালা তোমার প্রতি পজিটিভ ধারণা রাখবে।
তাই কখনো অন্যকে দেখে হিংসা করো না। নাম্বার 9, একাকিত্ব বোরিং অনুভব করা। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি একাকিত্বপূর্ণ করে না, তার সময় কাটাতে বোরিং অনুভব করে না। তার একজন মানুষ নিজেকে চিনতে পারে যে সে নিজের সাথে সময় কাটাতে শুরু করে। তাই তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও, তাই একাকিত্ব নিজেকে ভালোবাসা উচিত, একাকিত্ব নিজেকে চিনা উচিত, নিজের তো সময় কাটানো উচিত, কিছুটা সময় নিজে ব্যয় করা উচিত। সুতরাং একাকিত্ব অবশ্যই নয়, এটা তো জীবনের প্রয়োজনীয়তা, এটা তো নিজেকে জানা, এদিকে চিনার একটা মাধ্যম। তুমি যদি একা থাকার মধ্যে ভালো থাকা অভ্যাস নিয়ে আসতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার জন্য সুন্দর আর হতে কিছু পারে না। নাম্বার 10, প্রথম ব্যর্থতা ভয় পাওয়া। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা জানে একটা সফলতার পিছনে কতটা ব্যর্থতা কাহিনী লুকিয়ে থাকে। তাই প্রথম ব্যর্থতা উচিত নয়। তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও, ব্যর্থতা তো জীবনে আসবেই। দেখো, কোনো মানুষের সফলতা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা এরা ব্যর্থতাতে আসে। একজন মানুষ নিজের জীবন থেকে যেটা শিখে সেটা ব্যর্থতাকে আসে, আর নিজের জীবন থেকে শিক্ষাই কোন মানুষকে সফলতা তার প্রান্তে পৌঁছে দেয়। তুমি এই পৃথিবীর যে কোনো সফল উদাহরণ, তুমি জীবনে প্রত্যেকটা পর্যায়ে সফল হয়নি, যে প্রথমবারই অর্জন করতে পারি নাই, সে সময়টা লেগেছে। সুতরাং তোমারও সময় লাগবে। তাই নিজেকে প্রথম ব্যর্থতায় ভয় পেও না, প্রথম ব্যর্থতায় ভয় পেও না। কোনো মানুষ শক্তিশালী ব্যক্তি নিজের প্রথম ব্যর্থতায় ভয় পায় না।